নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জমি কেলেঙ্কারি মামলায় আদালতে সুজয় হাজরা, ডিম ছুড়ে বিক্ষোভ জনতার। জমি কেলেঙ্কারি ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা দলের প্রাক্তন জেলা সভাপতি সুজয় হাজরাকে রবিবার মেদিনীপুর আদালতে তোলা হলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। শুনানি শেষে আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে কাঁচা ডিম নিক্ষেপ করে এবং চোর চোর স্লোগানে আদালত চত্বর মুখরিত হয়ে ওঠে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশি নিরাপত্তার বলে কোনো রকমে সুজয় হাজরাকে আদালত চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হয়। আদালত চত্বরে উপস্থিত বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনার সরকারি সুবিধে পাইয়ে দেওয়ার নাম করে বহু সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি জোরপূর্বক জমি দখল, তোলাবাজি এবং সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগও তোলেন তারা। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই সুজয় হাজরা ও তার অনুগামীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। 2021 সালের একটি প্রতারণা মামলায় অভিযোগ, তৎকালীন জেলা সভাপতি থাকাকালীন কারখানা স্থাপনের জন্য জমি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয়, কিন্তু পরবর্তীতে সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি এবং অভিযোগকারীদের বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি। এই ঘটনায় সুজয় হাজরার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ আদালতে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক অভিযুক্তকে 8 দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। চোর 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 চোর, বালি চোর, কয়লা চোর, জমি চোর, চোর চোর চোর, হাইয়া চোর, চোর চোর, জমি চোর, বালি চোর, কয়লা চোর, চোর চোর চোর, চোর চোর, বালি চোর, চোর 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 চোর, এই চোর, এই বালি চোর, ঘুষ চোর, এই চোর, গেলো গেলো গেলো, চোর চোর, এই চোর, চোর চোর চোর, চোর এই গাড়িয়া তুলতে হবে, এই গাড়িয়া তুলতে হবে, এটা চোরকে ধরে এইটাই নিয়ে যাবে। কি তুলে দিয়ে কিন্তু বার করে লক্ষ্য করে বিভিন্ন ধরনের তরল ছোলা তাকে লক্ষ্য করে সুজন এই মুহূর্তে কিন্তু চলে যাচ্ছে এবং তাকে
এদিকে তুলে নেবো। এই চোর চোর চোরটা 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 এই গরিবের টাকা মেরে জেল খাচ্ছে কে? এই গরিবের ত্রিপল চুরি করে জেল খাচ্ছে কে? চোর চোর চোরটা এই চোর 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 চোরটা এই মেদিনীপুর জেলার সব থেকে বড় চোর কে? এই মেদিনীপুর জেলার সব থেকে বালি মাফিয়া কে? এই মেদিনীপুর জেলার সব থেকে বালি মাফিয়া কে? এই চোর চোর চোরটা 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 এই গরিবের ত্রিপল চুরি করে জেল যাচ্ছে কে? এই গরিবের ঘরের টাকা মেরে জেল যাচ্ছে কে? মেদিনীপুরের দাদা এবং 22 নম্বরের বড় ডন, কাউকে কোনো কথা বলতে দিত না, সবাইকে দেখতেন দরজার সামনে দাঁড়িয়ে থাকতো। উনি রাজার মতন যখন মন যায় বেড়াবে, গরিব মানুষের অভাব অভিযোগ নিয়ে গেলে উনার মন গেলে শুনবেন, নালে উনি এবং উনার স্ত্রী দূর দূর করে খেতে দিত। কিছু পেটুয়া চামচা ছিল, যেমন আপনাদের জানেন ওই আকর্ষণনগরের আলাম, ওই দিকের সব কাজ করতো আপনাদের রিপোর্টারদের সত্ত্বেও যে অভদ্র ব্যবহার করেছে ওরই নেতৃত্বে। ও এমন করেছিল যে মুসলিম ভোট পাওয়ার জন্য উনি আজকে যে মেদিনীপুরে আগুন ভাঙার দিন সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছিল উনার উস্কানিতে মেদিনীপুরের সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছিল। তাহলে 300 বছর গাজন কোনোদিন উনি গন্ডগোল হয়নি। উনি মুসলিম অধঃপত্য দেখিয়েছে এবং নিজেকে বিরাট বড় নেতা মনে করেছিলেন যে ওনার নামে কোনো কেস হবে না। ওনার যে সাঙ্গপাঙ্গরা ছিল তারা ভেবেছিল যে ওনাকে কেউ পুলিশ ধরতে পারবে না, হাতে দিতে পারবে না। এখন বর্তমান আমাদের বিজেপির সরকার, যেটা হচ্ছে শুভেন্দু বাবু, উনি দেখিয়ে দিয়েছেন সব জায়গায় আমরা হাত মারতে পারি, সবার পিছনে আঙুল দিতে পারে। 2000 এবং এই জন্য আজকে এই চোরটার জন্য আমরা ডিম সাজিয়ে নিয়ে এসেছি, ওর মাথায় ডিম ফাটাবো। সব জিনিসের চুরি, লোকের গরিব মানুষের 25,000 টাকা করে বাড়ির বাথরুম এবং ক্লাব থেকে ক্লাবের চুরি, রাস্তাঘাটের চুরি, যত রকমের চোর আছে। এবং কি অঙ্গনবাড়িরও ভাড়া ছাড়েনি, অঙ্গনবাড়িগুলোরও চুরি করে রেখেছে টাকা প্রত্যেক ওর অ্যাকাউন্টে। মেদিনীপুরে মাইতি আমাদের 25,000 টাকা করে টাকা নিয়েছে, টাকা নিয়ে বললো ঘর করে দেবো। দীর্ঘদিন আমার মাকে পাঠিয়ে খাটাচ্ছে, একটা তিরপলও পাইনি, দিয়ে 25,000 টাকা নিয়েছে বিধবা মানুষের কাছে, নিয়ে ঘরও করেনি। সুজয় হাজরা, মৌসুমী হাজরা, টোটন, কার্তিক, জনি, তাপস, আর পাপ্পু, মুন্না, ঝুলন, চিন্টু, এরা সব টাকা পয়সা নিয়ে ঘর দুয়ার করেনি। একটা লাইটও যদি রাস্তায় বলি যে লাইটটা খারাপ, আগে বলবে টোটনকে, ঝন্টুকে বলবি, তারপরে করবে। পায়খানা বাথরুম যে নোংরা হয়ে যায়, ঝন্টুকে, তাপসকে বলবি, করবে। আমরা ওদের ছায়া চাই, এই যতজন ব্যক্তিকে বললাম ওদের ছায়া চাই, আমাদের তদন্ত করে ওরা মানে। আমার নাম খোকন রানা। আমাদের টাকা নিয়ে ঘর দিবে বলে বাড়ি করে দেয়নি, আমরা ভাঙা ঘরে আছি, সেই টাকা নিয়ে মেরে রেখেছে, তার জন্য আমরা মেরেছি ওকে ডিম ছুঁড়ে। আমাদের কি, আমরা লোকের বাড়িতে কাজ করি, আমাদের লোকে তোমাদের বাড়ি করে দিব। আমাদের যে দলি আমার কার ভোটে চলিয়েছে, টাকাও নিয়েছে, বাড়ি করে দেয়নি, তার জন্য আমরা মেরেছি। হ্যাঁ, আমাদের আছে ঝন্টু, টোটো, জনি আর কার্তিক, ওরা সব সাহায্য করতে আছে, ওদের সঙ্গে আছে। আমার নাম বৈশাখী থানা। জোর করে 5 জায়গায় পাঁচ ভাই মানে জোর করে জমি দখল করে নিত। জমি আমাদের জমি দখল, আমরা কম গেছি বলে এটাকে তুলবো, তখন বলি না কারেন্ট জোর করে দিতে সুজে আমাদের লোকের বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে সুজে এসছে কারেন্ট। তাদের পার্টির দোকানে চামচা, আমাদের রবি রানা কোটে দোকান আছে চা দোকান। কি হলো?
সুজয় হাজারের পিছিয়ে পেয়ার ছিল 14 দিনে, 8 দিন এলাও হয়েছে, সোমবার প্রোডাকশন আছে 15 তারিখ। আচ্ছা, কি অভিযোগটা কি হয়েছে? এটা 2021 সালে যখন উনি ব্লক সভাপতি ছিলেন, এই ব্লক সভাপতি বলছি জেলা সভাপতি, সেই সময় যে কমপ্লেনেন্টের অভিযোগ, যে কমপ্লেনেন্টের কাছে 10 লাখ টাকা নিয়েছিল শালবনী অন্তর্গত কোনো জায়গা তাকে কারখানা করার জন্য করে দেবে বলে, সে টাকাও ফেরত দেয়নি আর জায়গাও সে পায়নি। পরবর্তীকালে গেলে পরে রিফিউজ করা হয়, টাকা ফেরত দেবে না বলে ভাগিয়ে দেয়। এটা মূলত অভিযোগ। এই অভিযোগের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে জায়গাগুলো, যে জায়গাটা নিয়ে অভিযোগ ছিল, এরকম একাধিক জায়গা যেটা সরকারি জায়গা ব্যক্তিগত নামে কনভার্ট করে ওখানকার বিএলআর দিদেন বিএলআর যে ছিল সেই বিএলআর সাথে যোগ সাজস করে বিভিন্ন লোকের নামে রায়তি করে নিয়েছিল। এই সরকারি জায়গাটাকে ব্যক্তিগত রায়তি করে এই জায়গাগুলো পরবর্তীকালে প্রমোটিং করে বিক্রি করছিল, ফ্ল্যাট করছিল, এই অভিযোগ। জালিয়াতি করা হয়েছে। জালিয়াতি তাহলে 15 তারিখে নেক্সট প্রোডাকশন। এই কেসে কি আর কোন অভিযুক্ত রয়েছে না একজনই অভিযুক্ত? এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ ইনভেস্টিগেশনের পার্ট। কি কি ধারাতে আছে? ধারা সবই নন-অ্যাভেলেবল আছে, 420, 406, 467 ফরজারি যতগুলো ধারা হয়, ইনক্লুডিং 409 আছে, যেহেতু সরকারি প্রপার্টি। হ্যাঁ, 8 দিনে পিছিয়ে এলা হয়েছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।